আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ভোট আয়োজনের জোর প্রস্তুতি নিলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির দাবি। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এই দাবিতে অটল থেকে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে। ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠের রাজনীতিও আরও জটিল হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে সংখ্যা। তবে এসব বিতর্কে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও উপদেষ্টারা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তেই অটল রয়েছেন। অন্যদিকে বিএনপি ও অন্যান্য বিরোধী দল জামায়াতের বয়কটের ঘোষণা ও পিআর দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের মতে বর্তমান সংসদীয় ব্যবস্থায় ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে। সেক্ষেত্রে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন করা রাজনৈতিক দলগুলোর জন্য গ্রহণযোগ্য সমাধান। পিআর ব্যবস্থার ব্যাখ্যা অনুযায়ী এখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ জনগণ সরাসরি একজন সংসদ সদস্যকে বেছে নেওয়ার সুযোগ পায় না, বরং দল ভিত্তিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন হয়। বিশ্লেষকরা মনে করছেন দেশের বৃহৎ জনগোষ্ঠী এই ব্যবস্থার সঙ্গে এখনো অপরিচিত, তাই এ নিয়ে বিতর্কের পিছনে মূলত রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা ভাগাভাগির হিসাব নিকাশই কাজ করছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের রাজনৈতিক ময়দান থেকে অনুপস্থিতি এবং জামায়াতের পিআর দাবিতে ভোট বর্জনের সম্ভাবনা। সবকিছু মিলিয়ে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত তারা এমন কিছু করবে না যাতে নির্বাচন সংকটে পড়ে। কারণ সবাই জানে জনগণ নির্বাচন চায়, তাই আলোচনার মাধ্যমেই সমাধান আসবে এবং দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই এগিয়ে যাবে। নির্বাচনী ব্যবস্থার পদ্ধতি নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনও নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ব্যাপারেই দৃঢ় প্রতিজ্ঞ।